এখন আমরা এমন একটা সৃজনশীল করব যেটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসার মতো। এই সৃজনশীল প্রশ্নটা তুমি যদি পারো তাহলে তোমার গাইড বা বইয়ের অনেক সৃজনশীল হয়ে যাবে। তো আমরা এই সৃজনশীলটা কিভাবে করতে হয় এবং কিভাবে করলে তোমাদের জন্য সহজ হয়, সুবিধা হয়, এটা আমি আজকে করব। তো দেখো যে এই সৃজনশীলটার উদ্দীপক দিয়েছে আমার প্রথম রাশি, দুইটা দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, 4টা বীজগাণিতিক রাশি দিয়েছে। এবার আমাকে প্রশ্ন করেছে ক নম্বরে বাহির থেকে যে বি স্কয়ার প্লাস সি কিউব এর বর্গ নির্ণয় করো। তো আমি ক নাম্বার দেওয়ার পরে কি করব, সুন্দরভাবে লিখবো। দেওয়া আছে, কি দেওয়া আছে আমার, দেওয়া আছে বি স্কয়ার প্লাস সি কিউব। তাহলে এটার বর্গ বললে এটার উপর বর্গ দিয়ে দিলাম। আমার যেহেতু এটার বর্গ নির্ণয় করতে বলেছে, সমানের নিচে আমি সমান দিব। এবার এখানে এ মানে কি আর বি মানে কি, এ মানে হচ্ছে বি স্কয়ার আর বি মানে হচ্ছে সি কিউব, আর প্লাসের সূত্র, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ মানে বি স্কয়ার ইন্টু বি, বি মানে সি কিউব প্লাস বি স্কয়ার, তো সি কিউব তার উপর স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমানের নিচে সমান। পাওয়ারে পাওয়ারে হয় গুণ, তাহলে 2 দুগুণে 4 বি টু দি পাওয়ার 4 প্লাস 2 বি স্কয়ার সি কিউব প্লাস সি পাওয়ারে পাওয়ারে গুণ 3 দুগুণে 6। বাস এটা অ্যান্সার, বাস এটা আমার অ্যান্সার হয়ে গেল। এবার আমাকে খ নাম্বার দেখতে হবে। তো খ নাম্বারে কি বলেছে দেখি আমরা। খ নাম্বারে বলেছে আমাকে যে প্রথম রাশি সমান 0 হলে এত এর মান নির্ণয় করো। তো প্রথম রাশি কোনটা এখানকার, এখানে প্রথম রাশি হচ্ছে এটা। আমি দেখি যে দেওয়া আছে, দেওয়া আছে কি প্রথম রাশি ইজ ইকুয়াল টু কত, ওয়াই স্কোয়ার মাইনাস 7y মাইনাস 1 পারবো। এবার প্রথম রাশি সমান কত বলেছে, 0 বলেছে, তাহলে অতএব অতএব ওয়াই স্কোয়ার মাইনাস 7y মাইনাস 1 সমান 0 লিখতে পারবো, কারণ প্রথম রাশি সমান 0 বলেছে আমার খ নাম্বার প্রশ্নটিতে। বা এবার আমি এখান থেকে লাইনে নিয়ে আসবো অঙ্কটিকে। তো ওয়াই স্কোয়ার মাইনাস 1কে রেখে দেবো, মাইনাস 7y এদিকে গেলে প্লাস 7y হয়ে যায়। বা এবার আমি যদি এই পাশে ওয়াইটাকে কাটাতে যাই, নিয়ম হচ্ছে ওয়াই দ্বারাকে উভয় পক্ষকে ভাগ করতে হবে, কারণ ওয়াই ওয়াই কাটতে হবে, এটাকে সিঙ্গেল বানাতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই দ্বারা ভাগ করলাম, তাহলে এই পাশে ওয়াই দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তো বা এবার সেপারেটকরণ করবো, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই, এখানে মাইনাস থাকলে মাইনাসটা হেডলাইনে দেওয়া যায় 1/y সমান ওয়াই ওয়াই কেটে গেলে কত থাকবে 7, বা ওয়াই আর ওয়াই স্কোয়ার কাটলে ওয়াই থাকে ওয়াই মাইনাস 1/y সমান কত 7। এবার দেখো তো আমাকে প্রমাণে বলেছে এটা করতে হবে। তো এই প্রমাণটা মানে কি, এটা মানে দেখো তো ওয়াই টু দি পাওয়ার 8 প্লাস 1 আর ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে সেপারেট করুন, ওয়াই টু দি পাওয়ার 8 ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে ওয়াই টু দি পাওয়ার এখানে যদি কাটাকাটি করি তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 বলতে পারবো না, এখানে প্লাস 1/ওয়াই টু দি পাওয়ার 4 বলা যায় কি যায় না, যায়। তাহলে এটা মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/ওয়াই টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করা। তো এখান থেকে তুমি যদি উভয় পক্ষকে বর্গ করতে 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 চলে যাও তাও তুমি এই মানটা পেয়ে যাবা। আবার যদি বলো যে সূত্রের সাহায্যে করবো তাও পেয়ে যাবা। তো আমি অবশ্যই বর্গের সাহায্যে করছি, দেখো এটা। তো আমি যদি এখানে বা দিই, এ পাশে বর্গ করি ওয়াই মাইনাস 1/y, এ পাশে বর্গ করি, তাহলে এ পাশে কত কত বর্গ করতে হবে। তো বা বর্গ করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না, সমান 49, 7 7 49 হলো। আমরা এটা বুঝেছি। বা দেখো এখানে ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2 একে 2 প্লাস 1/ওয়াই স্কোয়ার সমান 49। বা চলকগুলাকে রেখে দেবো, ওয়াই স্কোয়ার প্লাস 1/ওয়াই স্কোয়ার সমান 49 মাইনাস 2 এদিকে গেলে হয় প্লাস 2, বা ওয়াই স্কোয়ার প্লাস 1/ওয়াই স্কোয়ার সমান 51। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা। তো এটা দেখো 51 কীভাবে হলো, 49 আর 2 যোগ করলে হয় 51, এটা আমরা বসাই দিব। দেন এবার আমরা কি করতে পারি, এবার আবার বর্গ করি, তাহলে আমরা ওয়াই টু দি পাওয়ার 4 পেয়ে যাব। কারণ এখানে যদি আবার বর্গ করি ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে
ওয়াই টু দি পাওয়ার 4 হবে। তো ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, তার উপর যদি বর্গ করি তাহলে 51 ওপরও বর্গ করতে হবে, তাহলে বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে কি, এ মানে ওয়াই স্কোয়ার আর বি মানে 1/y স্কোয়ার, এটা বুঝতে হবে এ কোনটা আর বি কোনটা। এটা হচ্ছে 51 গুণিত 51 করলে হয় কত, আমরা ক্যালকুলেটরে করব 2601। 2600 কত, 2601 হয়। এটা 51 গুণিত 51 করলে বা ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার কাটলে 2 1 কে 2 প্লাস 1/y টু দি পাওয়ার 4 সমান 2601 বা ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 সমান কত, 2601 বিয়োগ 2, কারণ প্লাস 2 ছিল এদিকে গেলে -2, বা কত ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 সমান কত 2599। তো এটা মান পেয়েছি আমরা। তাহলে এটার মান কত হবে, এটার মান হবে এটা, আর এটা মানে হচ্ছে কি ওয়াই টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, আর এটার মান নির্ণয় পেয়েছি এটা, তাহলে এটার মানই হচ্ছে এটা। তাহলে অতএব কত ওয়াই টু দি পাওয়ার 8 প্লাস 1/y টু দি পাওয়ার 4 এর মান সমান 2599, বাস অ্যান্সার। ওকে, এভাবে আমাকে নির্ণয় করতে হবে। আমরা কি এটা বুঝতে পেরেছি অঙ্কটা? যদি না বুঝতে পারি আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো এভাবে আমার খ নাম্বারটা করতে হবে ধীরে ধীরে। যদি আমরা এভাবে করতে পারি তাহলে আমাদের অঙ্ক মিলবে, অটো মিলে যাবে। এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। গ নাম্বারে কি বলেছে দেখি। গ নাম্বারে বলেছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তো প্রথম রাশি কোনটা, এটা, দ্বিতীয় রাশি এটা, তাহলে দ্বিতীয় রাশি সমান, আমি দেওয়া আছে বলে দ্বিতীয় রাশি মানে একটু গোছানো লিখবো পরীক্ষার খাতায় কিন্তু, প্লাস 4a মাইনাস 3, পারবো এটা? এবার তারপরে এটা কি করা যায়, এটা অবশ্যই করা যায় কি মিডিল ফ্যাক্টর। তাহলে 3 আর 15 গুণ করলে কত হয়, 3 15 45। এখন 45কে মিলাতে হবে 4 দ্বারা। এটা যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি বুঝিয়ে দেবো। আমার গত ক্লাসে বোঝানো আছে, আমি আবারও বুঝাবো। তো 4 আছে, তাহলে 4 মিলাতে হবে। তো 45কে 4 মিলাতে গেলে এখন 45কে কত দ্বারা গুণ করলে 5 নং 45, 5 নং 45, তাহলে 5 আর 9, 5 আর 9, 5, হ্যাঁ ঠিক আছে, সমানের নিচে সমান 15a স্কোয়ার প্লাস 9a মাইনাস 5a। দেখো তো 4এ থাকে কি থাকে না, অবশ্যই থাকে, -3। সমানের নিচে আমরা সমান দিব। এই দুইটা থেকে কমন কি আছে, কমন কি আছে দেখো তো। এখানে আমি এটাকে আগে লিখি তাহলে আমার ভালো হবে। -5a আর প্লাস 9a, তাহলে আমার মিলবে। দেখো 5a কমন, তাহলে থাকছে কি 3a মাইনাস 1, আর এটাতে কমন কি 3 কমন, +3, তাহলে এটা কত হবে 3a মাইনাস 1। দেখো তো মিলেছে কিনা। এবার 3a মাইনাস 1 কমন, তাহলে থাকবে 5a প্লাস 3। তো এবার এটাকে আমরা ভাঙলাম, এবার ভাঙবো কোনটাকে, এবার তৃতীয় রাশিটা ভাঙবো। তো তৃতীয় রাশি কি রয়েছে, তৃতীয় রাশি সমান 9a কিউব মাইনাস a। তাহলে এখানে এ কমন নিতে পারি, এ কমন নিলে এখানে থাকে 9a স্কোয়ার মাইনাস 1 সমান a ইন্টু, এটাকে আমি আবার সূত্রে ফেলতে পারি 3a তার উপর স্কোয়ার মাইনাস 1 তার উপর স্কোয়ার। পারি কি পারি না, পারি অবশ্যই। এ গুণিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমি বলতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি, আর এখানে এ মানে 3 আর বি মানে 1, এটা আমি লিখতে পারি, হয়ে গেল আমার। এবার চতুর্থ রাশি কি, চতুর্থ রাশি সমান আমি দিতে পারি 27 এ কিউব মাইনাস 1 সমান 27কে এ কিউব, তাহলে আমি অবশ্যই কিউবের ফর্মুলা ফেলতে পারি 3a তার উপর কিউব মাইনাস 1 এর উপর কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তারপরে কি দিতে হয় প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হলো
সমান নিচে সমান, এখানে এ মানে 3 আর বি মানে হচ্ছে 1, এটা সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 3a মাইনাস 1 ইন্টু এটা 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 1 হলো। এবার আমার বলেছে লসাগু, লসাগু মানে কমন এবং সবগুলা, তাহলে অতএব তৃতীয় চতুর্থ না কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ, দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু সমান কত হবে? লসাগু সমান কত হবে দেখো তো, 3a মাইনাস 1, 3a মাইনাস 1 এখানে না 3a মাইনাস 1, তাহলে 3a মাইনাস 1 পারবো, ইন্টু 5a প্লাস 3, 5a প্লাস 3 না থাকলেও সবগুলো হলো 5a প্লাস 3 পারবো। এবার এখানে আছে এ লিখে দিই, ইন্টু এ ইন্টু 3a প্লাস 1 না থাকলেও কিন্তু লিখবো, এটা লিখেছি এটাও লিখে নিয়েছি, এটা হয়ে গেছে। এখন এটা বাকি আছে, তাহলে এটা শেষে আমরা লিখে নেবো 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 1, বাস এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কাটাকাটি করলে করবা, না করলে না করবা, আবার গুণ গেলে করবা, করা যাবে এটা আবার, তো আমরা এটা অ্যান্সার রেখে দেবো। তো এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের অবশ্যই অঙ্ক মিলবে, আমরা পরীক্ষাতে ভালো মার্ক পাবো। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো।